ঘূর্ণিঝড়ে ক্ষতির বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কি সহযোগিতা পাচ্ছে জানাবেন। হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু খুলনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন উপকূলীয় জেলা খুলনার কয়রা, পাইকগাছা, দাকব, বটিয়াঘাটা এ সকল উপজেলায় কিন্তু বিশেষভাবে মৎস্য কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কথা বলে জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু 13,776 জন কৃষক একেবারেই সর্বশান্ত হয়েছেন এবং কৃষি খাতেই তাদের ক্ষতি হয়েছে প্রায় 43 কোটি টাকা। এর মধ্যে কিন্তু রয়েছে আউশ ধান, আমন ধান, ধানের চারা, শাকসবজি, পেঁপে, কলা, পান সহ কৃষি বিভিন্ন পণ্য। সেই সঙ্গে আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে এই খুলনার উপকূলীয় অঞ্চলে প্রায় 3600 পুকুর ভেসে গেছে। সেই সঙ্গে 9115টি ঘিরে থাকা মাছ ভেসে গেছে। তার মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া এবং মাছের পোনা। এতে প্রায় ক্ষতি হয়েছে 246 কোটি টাকা। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু খুলনায় প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমি জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু খুলনার উপকূলীয় অঞ্চলে যে সকল আধা পাকা কাঁচা ঘর বাড়ি ছিল, সে সকল ঘরের কিন্তু প্রায় 80 থেকে 90% ঘরই বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে। এখনও কিন্তু অনেকেই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন, বেড়িবাঁধে তারা বসবাস করছেন, আশ্রয় কেন্দ্রেও রয়েছেন, এমন লোক রয়েছে। তাছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু আপনি জানেন খুলনার পাশেই রয়েছে সুন্দরবনে 30টি হরিণ সহ প্রায় 100 পশুর মৃত্যু হয়েছে বলে আমি জানতে পেরেছি। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ে খুলনায় যে ক্ষতি সাধিত হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে খুলনাবাসীর আরও কত বছর সময় লাগবে এটাই অনেকে বলেছেন যে এর পূর্বের যে সকল ঝড় হয়েছিল সেই সকল ঝড়ের ক্ষতি তারা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তাই তারা সরকারের সহযোগিতা চেয়েছেন। সেই সঙ্গে কিন্তু তারা সরকারের কাছে যে জিনিসটি বেশি দাবি করেছেন সেটা হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। দুর্বল বেড়িবাঁধের কারণেই কিন্তু ঘূর্ণিঝড় হলেই কিন্তু এলাকা প্লাবিত হয় বলে তারা জানিয়েছেন। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।